আজ কিন্তু একেবারে ভয়ে আত্মারাম কাঁচা হয়ে গেছিল সত্যি কথা বলতে, কারণ আমাদের ফ্লাইটটা কলকাতা এয়ারপোর্টে জাস্ট টাচ ডাউন করে আবার টেক অফ করে নিয়েছিল ইমিডিয়েটলি, জানি না কেন, সিরিয়াসলি জানি না। এই যে আমার ধোসা, এই যে সাম্বার, 2 রকম চাটনি, এই যে ধোসা। এটার দাম নিয়েছে 120 টাকা, রুমে দিয়ে গেছে। আমার জন্য বেরোনোর কোনো ইচ্ছেই ছিল না, টুক করে রুমে নিয়ে চলে এসেছি। এবার ফটাফট এটা খেতে থাকি, খেয়ে নিয়ে তারপরে একদম রেডি হব। এই যে আমার ব্যাগ এখানে গুছিয়ে রাখাই আছে, তো ফটাফট খেয়ে নিয়ে বেরোবো। চলো, টাটা। অলরেডি বেরিয়ে পড়েছি গাড়ি করে এয়ারপোর্টের দিকে। গাড়ি চলেছে, কোন রাস্তা দিয়ে কি রাস্তা দিয়ে কিছু জানি না, আমি শুধু জানি আমি টার্মিনাল 3-তে যাব। আমার ফ্লাইট হচ্ছে ভিস্তারা এয়ারলাইন্সের 5:50-এ। আর বেসিক্যালি যেটা বলার, যারাই ফ্লাইট বুক করছো বা কিছু করছো, তো তাতে একটা জিনিস থাকে যে ওয়েব চেক ইনের একটা অপশন থাকে, ওয়েব চেক ইন করে নিতে পারো। আর একটা অ্যাপ আছে, সেটা আমি একবার দেখাচ্ছি। আমার ম্যাপ অন করা আছে, ম্যাপে দেখছি কোথায় কি যাচ্ছি না যাচ্ছি। এই যে এই একটা অ্যাপ আছে, এটা হচ্ছে ডিজি যাত্রা। আমি অলরেডি কালকেই লগ ইন করে নিয়েছিলাম। ডিজি যাত্রায় লগ ইন করলে কি হচ্ছে, এই যে এর মধ্যে বোর্ডিং পাস অলরেডি সিঙ্ক্রোনাইজ হয়ে যাচ্ছে, আর এটা আধার দিয়ে ভেরিফিকেশন হচ্ছে। তো এটার সুবিধা কি, এখন কয়েকটা এয়ারপোর্টে রয়েছে ডিজি যাত্রা অ্যাপ দিয়ে তুমি খুব ফাস্ট যে এয়ারপোর্টে এন্ট্রি অ্যান্ড তুমি চেকিংটা করে নিতে পারো। এটা একটা খুব ভালো ইয়ে হয়েছে, তোমাকে অনেকটা লাইনে দাঁড়াতে হবে না, লাইনটা তুমি অ্যাভয়েড করতে পারো। আর ওই বোর্ডিং পাসের যে স্ক্যান কপি আছে, ওটা নিয়ে গিয়ে ভিস্তারা বা তোমার যে কোনো এয়ারলাইন্স সেখানে গিয়ে তুমি তোমার বোর্ডিং পাস কালেক্ট করতে পারো। ওটা ঢুকেই একটা দেখবে এরকম বোর্ড রয়েছে, ওর মধ্যে তোমার ফ্লাইটের নাম্বার দিয়ে সব কিছু অলরেডি করা থাকবে। তো ওখান থেকে তুমি দেখে নেবে যে কোন কাউন্টারে তোমার বোর্ডিং পাসটা তুমি পাচ্ছ। ওখানে গিয়ে তোমার চেক ইন লাগেজ যেটা, সেটা ওরা দেখে নেবে ওয়েটটা। আমার ক্ষেত্রে আমি প্রিমিয়াম ইকোনমিতে ট্রাভেল করছি, তো ওটার জন্য আমার যে চেক ইন লাগেজের ওয়েট হচ্ছে 25 কেজি আমি নিতে পারবো। আর কেবিন ব্যাগ যেটা, সেটা 7 কেজিস। আর এটা সবাই জানো, এমন কোনো হ্যাজার্ড বা ইনফ্লেমেবল বা যেটা দিয়ে থ্রেট হতে পারে সেরকম কোনো জিনিস ফ্লাইটে ক্যারি করা যায় না। তো ওটা নিয়ে সবাই একটু খেয়াল রেখো যাতে ওরকম কোনো কিছু ফ্লাইটে ক্যারি না হয়। তো চলো আমি যেতে থাকি এয়ারপোর্টে, বাকিটা গিয়ে দেখাবো। টাটা। এয়ারপোর্টে টার্মিনাল 3 দিকে যাচ্ছি, কুয়াশা কিন্তু খুব রয়েছে, ভালো কুয়াশা রয়েছে। যদিও ভিস্তারার ফ্লাইট সেই লেভেলের ডিলে আশা করা যায় না। দেখতেই পাচ্ছ বেশ ভালো কুয়াশা। চলো এয়ারপোর্টে পৌঁছাই। গাড়ির সিকিউরিটি চেক হয়ে গেছে, চেক ইন করে নিয়েছি। যেটা আগেও বলেছিলাম যে ডিজি যাত্রা থাকলে তোমার চেকিংটা অনেক ইজি হয়, অনেক তাড়াতাড়ি চেকিং হয়। তো দ্যাট ওয়াজ ডান। আমার ফ্লাইট বোর্ড করবে 34E গেট থেকে, ওখান থেকে আমাকে বোর্ড করতে হবে। এবং সিকিউরিটি চেক কমপ্লিট করে আমি বসে আছি, যাবো আমার গেটের দিকে। তারপরে লাইভ মিউজিক দিয়ে চলছে। চলো বাকিটা ওখানে দেখাবো।
এই যে টিট্টু সব জায়গায় আছে। চলো সমস্ত সিকিউরিটি চেক ইন করে সব কিছু করে চলে গেছি। আমার যে গেট দিয়ে আমার ফ্লাইটে বোর্ডিং, আমি ওই গেটের সামনে বসে আছি 34A। ভেবেছিলাম এখানে একটু কফি খাবো, বাট সত্যি কফির যা দাম দেখলাম, সেই দাম দেখে আর কফি খেতে ইচ্ছে করলো না। কারণ 120 টাকা, সরি মশালা চা 120 টাকা, কফি হচ্ছে 170 টাকা। কারণ জেনারেল এয়ারপোর্টে যে কটা দোকানই আছে, তুমি তাদের যে কোনো আউটলেট বাইরের থেকে খাও, তাদের যা দাম হবে এয়ারপোর্টের ভেতরে সেই দাম পাবে না, অনেক হাই প্রাইস পাবে। গরিব মানুষ ভেতরে ভিস্তারা যা খেতে দেবে সেটাই খাবো। এই যে একবার এদিকটা দেখিয়ে দিই, এই জায়গাটা সিটিং এরিয়া। ওই যে দেখতে পাচ্ছ 34, ওটা 34A হচ্ছে আমার বোর্ডিং গেট। এদিকে সমস্ত, আর বাইরে মারাত্মক লেভেলের কুয়াশা, বোঝাই যাচ্ছে কত ঠান্ডা। তো অবশেষে নিজের প্লেনের সিটে এসে বসে পড়েছি। আগেই দেখে উইন্ডো সিট আমি বুক করেছিলাম। তো উইন্ডো সিট বুক করার একটা মানে জেনারেলি ইচ্ছে সবারই থাকে, উইন্ডো সিট বসবো, দেখবো, ছবি তুলবো, রিলস বানাবো, ভিডিও দেবো। আর এই যে দেখো এখানে লেখা আছে লাইফ ভেস্ট, সিটের নিচে আছে। আর এটা দেখছো, এটা ফুড ট্রে, লকটা খুলে ফুড ট্রেটা ওপেন করে নিতে পারো, আদারওয়াইজ অফ করে রেখে দেবে। দেখো এই জায়গাতে ব্যাগেজগুলো প্লেনের পেটের ভেতরে ভরা হচ্ছে, মানে প্লেনের যেখানে লাগেজ সেকশন বা কার্গো সেকশন থাকছে সেখানে ভরা হচ্ছে। এই যে ওপরে এসি ভেন্টস, লাইট, আর এই দেখো প্রিমিয়াম ইকোনমির মেনু। মানে ভিস্তারা বলছে কী কী খেতে দেবো সেটা আগে দেখে নাও, দেখে একটু লোভ করে নাও, সেইভাবে দেবো। Vistara also does not permit the consumption of any chewing tobacco on board. Please note that smoke detectors are installed in all lavatories. Mobile phones and other small handheld electronic devices, including e-readers, no larger than the size of a small paperback book. এই যে দিল্লি এয়ারপোর্ট থেকে টেক অফ হয়ে গেছে। দিল্লির ওপর দিয়ে আস্তে 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 আমরা আরও ওপরে উঠে যাচ্ছি। মানে আমরা অ্যাপ্রক্স যেটা অ্যানাউন্সমেন্টে বললো, আমরা ফ্লাই করব 35,000 ফুট ওপর দিয়ে। সো লেটস এনজয় দ্য ফ্লাইট বলতেই পারি। একদম 35,000 ফুট উপরে মেঘের ওপর দিয়ে উঠতে উঠতে টুক করে কলকাতা পৌঁছে যাব। আর ওই যেতে যেতেও তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি কীরকম কী এক্সপিরিয়েন্স হচ্ছে আমার ভিস্তারা এয়ারলাইন্সে। এখনও অবধি কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয়নি, আশা করছি ভবিষ্যতেও হবে না। তো চলো দেখতে থাকো আর আমি খেতে থাকি। টাটা। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একটা সানসেট অনেক দূরে দেখতে পাচ্ছি আমরা। আর আমরা কিন্তু অলরেডি আমাদের 35,000 ফুটের উচ্চতায় পৌঁছে গেছি, মেঘের ওপর দিয়ে উড়ে চলেছি। আর অনেকক্ষণ ধরে বসে বসে বোর হচ্ছিলাম, তো সামনে এই বুকলেটগুলো রাখা ছিল। তো এখানে এয়ারপ্লেন মোডটাকে এনেবল অবস্থায় থেকে ওয়াইফাইটা অন করে এই কিউআর কোডটা স্ক্যান করলে আমরা ভিস্তারা ওয়ার্ল্ডে লগ ইন হতে পারি, যেখানে কিছু সেম মুভিজ রয়েছে, কিছু এন্টারটেনমেন্ট শর্টস রয়েছে, সেগুলো আমরা দেখতে পারি। তো ওটা করে নিতেই পারো তোমার ইচ্ছে হলে। আর যদি না ইচ্ছে হয়, ফোনে যদি কোনো বই থাকে, কোনো গান থাকে, তো তুমি তোমার মতো করে শুনতেই পারো, তাতে কোনো প্রবলেম নেই। তো এবার দেখে নাও আস্তে আস্তে কী খেতে দিচ্ছে না দিচ্ছে। এবার দেখতেই পাচ্ছ এখানে একটা জলের বোতল দেওয়া আছে, এখানে এটা 7 আপ দিয়েছে। আর বাকি তো আস্তে আস্তে দেখাচ্ছি। এখন অনেকটা অন্ধকার হয়ে এসছে বাইরে। দেখো ওখানে একটা ডেজার্ট রয়েছে, এই যে এটা দেখছো, এটা একটা আলু টিকিয়ে চাট রয়েছে। এই যে এই দেখো বেশ সুন্দর খেতে, ওপর থেকে ঝুড়ি ভাজা দেওয়া,
সরি টমেটো সস দেওয়া। আর দেখো এটা হচ্ছে গার্লিক চিকেন, এটা হচ্ছে নুডলস, আর ওদিকে দেখো যে লেখা আছে ক্রিমার অ্যান্ড সুগার, মানে সেই যেটা আমাদের রাজধানীতে বা ট্রেনে IRCTC-তে আমরা পাই চায় সামগ্রী, বেসিক্যালি ওই জিনিসটাই হচ্ছে ওইটা ক্রিমার অ্যান্ড সুগার। যেহেতু একটু টিকিটের দামটা বেশি, যেহেতু তুমি ভিস্তারা এয়ারলাইন্সে যাচ্ছ বা যে কোনো এয়ারলাইন্সে ওটাই থাকে, যেহেতু তুমি ফ্লাইটে যাচ্ছ ওই জন্য ওটা একটু চেঞ্জ হয়ে গিয়ে ক্রিমার অ্যান্ড সুগার হয়ে গেছে। তো ওটাকে তুমি চায় সামগ্রী বলতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। সেম জিনিস যেটা ট্রেনে থাকছে সেটাই, শুধু একটু প্যাকেজিংটা আলাদা থাকছে, ওই কারণে চা লেখা থাকে। আর যেহেতু ফ্লাইট ওই কারণে ক্রিমার অ্যান্ড সুগার লেখা আছে, আদারওয়াইজ মানে এক্সট্রা কিছু নেই বা আলাদা কিছু না, ওই একই জিনিস। তো এই যে অবশেষে ভালোবাসার শহর কলকাতা, আমার শহর কলকাতায় পৌঁছে গেছি। কলকাতার আকাশে আমার প্লেন ঢুকে গেছে, এয়ারপোর্টের দিকে এগোচ্ছে, ল্যান্ড করবে। আর কোনো কিছু বাকি নেই, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব, মায়ের হাতের রান্না খাবো। অনেক দিন মিস করেছি, খুব সিরিয়াসলি বলছি। এখন মাকে বলেই রেখেছি ডাল ভাত আর আলু ভাজা করো, সিম্পল খাবো, আর কিচ্ছু না। আর সিরিয়াসলি বলছি, মানে এই যে ফ্লাইটটা এখন আমার ল্যান্ড করলো, তারপরে ব্যাগেজগুলো নেবো। এই যে ব্যাগেজ কাউন্টার, এখান থেকে ব্যাগেজগুলো নেবো। তো এইটা তোমাকে ফ্লাইটের মধ্যেই কেবিন ক্রু যারা থাকে তারা অ্যানাউন্স করে দেয় যে কত নাম্বার বেল্ট থেকে তুমি তোমার লাগেজ পাবে। তো অবশেষে শিয়ালদা স্টেশনের দিকে ঢুকছি, মানে শিয়ালদা স্টেশনেই ঢুকছি বলতে পারো। কিন্তু আজকে ভয়ে আত্মারাম খাঁচা হয়ে গেছিলো, কারণ আমাদের ফ্লাইটটা ল্যান্ড করার সময় রানওয়েতে টাচ ডাউন করে আবার ইমিডিয়েট টেক অফ করে নিয়েছে। কেন কি করেছে জানি না, বাট সেফলি ল্যান্ড করে গেছি, বাড়ি পৌঁছে যাচ্ছি।